হাই, আমি প্রতীক্ষা। আমি রান্নার কাজ করি। তবে আজ আমি তোমাদেরকে একটা কথা বলছি। কথাটা হলো কি, আমরা বাড়িতে গ্রামের বাড়িতে সামান্য ডাল বানানোর জন্য এতটা সময় কেউ লাগায় না যতটা সময় এখানে লাগে আমাদের কাজ করতে, এই একটু ডাল বানানোর জন্য। যদিও বলতে গেলে আজ 15 বছর হয়ে গেছে প্রায় আমি এই কাজগুলো করছি, কিন্তু এখানে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার বাড়ির মানুষজন বলে আমি বাঙালি রান্না করতে পারি না। তবে হ্যাঁ, এটা সত্যি কথাই, আমি বাঙালি রান্না খুব একটা ভালো বানাতে পারি না। কিন্তু এখানকার কিছু কিছু রান্না যেগুলো আছে মোটামুটি আমি করতেই পারি। মোটামুটি প্রায় রান্না আমি করতেই পারি, আমার কোনো সমস্যা হয় না। আমার মা যখন আগে একবার দিল্লিতে ছিল, আমি আমার মাকে তখন অনেকটাই ছোট ছিলাম আমি আমার মাকে বলেছিলাম যে মা, তুমি দিল্লির মতন রুটি বানিয়ে আমাকে খাওয়াও। তো আমার মা একদম ছোট্ট মতন পাতলা মতন একটা রুটি বানিয়ে দিয়েছিল। তখন তো আর আমাদের গ্রামের দিকে তো এরকম জানতাম না যে এত ছোট পাতলা রুটি হয়। গ্রামের দিকে স্বাভাবিক একটু মোটাই রুটি হয়। আমার মা যখন পাতলা রুটি দেয়, আমি তো বলছি যে এত পাতলা রুটি কী করে বানালে তুমি মা? তো আমার মা বললো যেমন বানাই তেমনই বানালাম, বাস একটু পাতলা আর একটু ছোটো করে দিয়েছি। আজ আমি বুঝতে পারছি যে সেই রকম তার জন্য আমাকে আমার বাড়ির মানুষজনে বলে তুমি বাঙালি রান্না করতে পারো না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই ভিডিওগুলো জানো তো বানানো কতটাই সমস্যা। এক তো রান্না করতে করতে সময়ের মধ্যে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হবে, তার মধ্যে একটু একটু করে আমি ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করি। প্রায় দিনের 24 ঘন্টার 15 ঘন্টা তো প্রায় আমার এই রান্নাঘরেই কেটে যায়। রান্না করতে করতেই আমার সময় চলে যায়। একটা সময় ছিল আমি রাঁধতেই জানতাম না, আর আজকের 15 ঘন্টা মানে কিছু কম সময় নয়, প্রায় 24 ঘন্টার 15 ঘন্টা আমার এই রান্নাঘরেই কেটে যায়। যদিও কাজের জায়গায় নয়, মিলেমিশে সব জায়গায়, বাড়িতে বাইরে সব জায়গায় মিলেমিশেই। তা আজকের আমার এখানে কাজ ছিল ডাল বানানো। ডালটা দেখতেই পেলে, একটা ডাল বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই দিতে লাগে। যদিও আমাদের গ্রামের বাড়িতে এতটাও হেডেক নিয়ে বানানো হয় না, সিম্পল ছোঁকা হয়। চলো, কাজ তো কাজের মতনই হয়। আর একটা কুকারে পেঁয়াজটা ভেজে রেখেছি, পেঁয়াজ দিয়ে জিরা চাওয়াল হবে, তো ভেজে রেখে দিয়েছি। ওটা যেই বাড়িতে কাজ করে ওই বাড়ি বাড়ি ফিরে ও নিজে নিজে কুকারের মধ্যে দিয়ে চালটা ধুয়ে রেখে দিয়েছি, ও কুকারের মধ্যে দিয়ে সিটি করে নেবে। আর স্যালাডটা কেটে রেখে দিলাম, ছালে রেখে দিলাম কেটে। ওরা খাওয়ার সময় দিদি এগুলো গুছিয়ে নিয়ে নেয়, বেশি কিছু করতে হয় না বা আমাকে কেটে কুটে রাখতে হয় না। আজ অবধি এতটুকুই। ভালো থেকো সবাই।